হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো আর সবাইকার আজকের দিনটা অনেক ভালো কাটুক। তো আজকে যেহেতু আমি তোমাদেরকে বলেছি যে আমি জন্মাষ্টমীর পুজো করব গোপালের, তো তার জন্য আজকে আমি সকাল সকাল উঠে গেছি। এখন বাজছে 6:15 বাজছে। এই জন্য আমি তাড়াতাড়ি উঠেছি, কারণ আজকে আমার অফিসেও আছে। আমাদের রক্ষাবন্ধনের দিনে ছুটি দিয়ে দিয়েছিল, তার জন্য আর জন্মাষ্টমীতে ছুটি দেয়নি। অনেকগুলো ছুটি হয়ে যাচ্ছে, তো জন্মাষ্টমীতে তার জন্য ছুটি দেয়নি। তো সকাল সকাল উঠেছি, এবার দেখি গোপালের জন্য কতটা আমি কী করতে পারি, সেগুলো করে রেডি হয়ে তারপরে অফিস যাব। তো চলো আজকের দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করি। আর আজকের ভিডিওটা আমার দুটো স্পেশালের জন্য, একটা হচ্ছে 25K স্পেশাল আর একটা হচ্ছে জন্মাষ্টমী স্পেশাল। তো চলো দেখি কতটা কী করতে পারি, তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো চলো দিনটা শুরু করা যাক। তো मैं अब नहा के निकल गई হিন্দি বলে ফেলছি। তো আমার স্নান করা হয়ে গেছে, এবার যাবো আমি রান্নাঘরে। গোপালের জন্য পুরি বানাবো আর সুজির হালুয়া বানাবো। তো আমি এখন স্নান সেরে চলে এসেছি গোপালের জন্য প্রসাদ বানানোর জন্য। তো আমি লুচি বানাবো, তার জন্য আটাটা মেখে ছোট ছোট লুই করে গোপালের জন্য ছোট ছোট লুচি বানিয়েছি। কারণ আমার গোপাল তো ছোট, বড় বড় লুচি খেতে পারবে না, তার জন্যই ছোট ছোট লুচি বানিয়েছি। আর লুচিগুলো একদম পুরো ক্রাঞ্চি করে ভেজে নিয়েছে। আর লুচিগুলো কী সুন্দর ফুলেছে দেখো, একদম পুরো আমার গোপালের মতো গোলু মলুসা। তো আমার প্রসাদ বানানো হয়ে গেছে, লুচি বানিয়েছি, সুজির হালুয়া বানিয়েছি। তো কী কী প্রসাদে বানিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে আমি ভাবলাম গোপালের সিংহাসনটা সাজিয়ে নিই। আমার কাছে তো সিংহাসন ছিল না, তাই একটা ছোট্ট স্টুল ছিল, সেই স্টুলটাকে আমার ওড়নাটা দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি। তারপরে আমি গোপালকে স্নান করানোর জন্য রেডি করছি। একটা বাটিতে আমি ফুল আর জল দিয়েছি, তার মধ্যে একটুখানি দুধ দিলাম, কাঁচা দুধ দিয়েছি। তারপরে গোপালকে বসিয়ে দিয়েছি, গোপাল সুইমিং করছে। তারপর আমি একটা শাঁখের মধ্যে গঙ্গা জল, দুধ আর গোলাপ ফুলের পাতা দিয়েছি, যাতে আমার গোপালের গায়ের থেকে গোলাপের সুগন্ধ বেরোয়। সেইটা দিয়ে একটু ভালো করে স্নান করাচ্ছি। আর গোপালের স্নান হয়ে গেছে, তারপর আমি এটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে মানে গাটা একটু মুছে দিলাম। তারপরে আমি গোপালকে ড্রেস পরিয়ে একদম নিয়ে চলে এসেছি, সিংহাসনের উপর সাজিয়ে দিয়েছি। তারপরে আমি ভাবলাম যে একটু ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নিই, একদম মনের মতো করে যাকে বলে। তো আমি গোলাপ ফুল আনতে বলেছিলাম, কিন্তু গোলাপ ফুলগুলো পাইনি, একদম লুজ ফুল দিয়েছে গোলাপের পাপড়িগুলো। তো যাই হোক, আমি গাঁদা ফুল দিয়েই সাজিয়ে নিচ্ছি। এই দেখো সুন্দরভাবে, এটা লাল গোলাপ হলে আরও বেশি সুন্দর লাগতো, কিন্তু কি করব, গোলাপ ফুল পাইনি, লুজ গোলাপ ফুলের পাতাগুলো পেয়েছে, সেগুলো নিয়ে এসেছে। তো আমি সেগুলো দিয়ে ভালো করে সাজিয়ে নেব গোপালকে আমার মনের মতো করে একদম। এই দেখো গোলাপ ফুলের পাতাগুলো দিয়ে আমি সাজিয়ে নিয়েছি গোপালকে। আর গোপাল আমার কী সুন্দর কিউট মিষ্টি, একদম লাড্ডু গোপালের মতোই লাগছে। তো যাই হোক, চলো এবার পুজো স্টার্ট করব। আর প্রসাদ আমি কী কী বানিয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো। আর গোপালের থেকে মানে চোখ সরানো যাচ্ছে না, এত সুন্দর লাগছে মিষ্টি একদম। তো এই দেখো আমি পুরি বানিয়েছি আর সুজির হালুয়া, নাশপাতি কেটেছি, আম আছে, আর আমার লাড্ডু গোপালের মতো মিষ্টি দুটো লাড্ডু আছে। আর আমি এবার পুজো শুরু করেছি, কিন্তু পুজো কিভাবে করে না করে সেটা কিন্তু আমি কিছুই জানি না। ওই ইউটিউব দেখে শেখা আর আমার মন যা সায় দিয়েছে সেটাই করেছি। তো আমি একটু চন্দন বেটে নিয়েছি, গোপালকে একটা চন্দনের ফোঁটা দিলাম, আমি নিজেও নিয়েছি। আর তুলসী পাতা নাকি জন্মাষ্টমীর দিনে তুলতে নেই, তো আমি তার আগের দিনের বিকালে তুলে রেখেছিলাম, বাসি হলেও ক্ষতি নেই, আগের থেকেই তুলে রেখেছিলাম। তো যাই হোক, এই পুজোটা তাড়াতাড়ি সেরে তারপরে আমাকে অফিসেও যেতে হবে, আমাকে নিজেও রেডি হতে হবে। কারণ কি করব বললো, আমাকে ছুটি দেয়নি জন্মাষ্টমীর দিনে, কারণ রক্ষাবন্ধনে ছুটি ছিল। আমার 8টার থেকেও অফিস 7:30টার মধ্যে বেরোতে হবে। তো সব কিছু আমি একটু তাড়াহুড়ো করে চেষ্টা করছি। ফ্রেন্ডস, এখন আমি অফিস থেকে এসে স্নান টান করে রেডি হয়ে গেছি গোপালের পুজো দেওয়ার জন্য। আর আজকে যেহেতু লাড্ডু গোপালের জন্মদিন, তার জন্য আমি একটা ছোট্ট দিকে পেস্ট্রি এনেছি, কেক কাটবো। আর হচ্ছে 25K উপলক্ষে আজকের দিনটা আমি
স্পেশাল করে বানিয়েছি। তো চলো দেখো, আমি অলরেডি রেডি করে রেখেছি গোপালের জন্য কি কি লাগবে না লাগবে। আনন্দকে দিয়ে একটা কেক আনা করিয়েছি, কেক কাটবো বলে, কারণ 25কে আর লাড্ডু গোপালের জন্মদিন, এই দুটো সেলিব্রেশন আমি একসাথেই করছি। আর তো চলো তোমাদেরকে আগে দেখাই যে আমি কিভাবে ডেকোরেটটা করেছি। এই দেখো গোপালের জন্মদিনের কেক, আর এইদিকে পুরি বানিয়েছি, সুজির হালুয়া, আর এখানে আপেল আছে, আম আছে, কলা আছে, আর লাড্ডু গোপালের জন্য লাড্ডু আছে, আর এতে জল আছে। প্রদীপটা করাই আছে সকাল থেকে। তো এইটা হলো এখন এসে, আমি অফিস থেকে এসে এগুলো সব ডেকোরেট করলাম। Happy birthday to you, Laddu Gopal, and happy 25K YouTube family complete. আগে লাড্ডু গোপালকে খাইয়ে দিই। আমার একটাই মুশকিল, ক্যামেরা ধরার কেউ নেই। লাড্ডু গোপাল কেক খেয়ে নাও। আর ক্যান্ডেলটা ব্লো করবো না, বলে যে জন্মদিনে ক্যান্ডেল ব্লো করতে নেই, কিন্তু আমাদের করে দেয়, আর কি বলবো। তারপরে একটু জল খাইয়ে দিই। লাড্ডু গোপালের জন্য প্যারা সা লাড্ডু মতিচুরের, একটু পুরি খাইয়ে দিই। বাহ, পুরিটা কিন্তু ক্রাঞ্চি ক্রাঞ্চি, খুব সুন্দর হয়েছে। একটু একটু করে সবগুলোই টেস্ট করিয়ে দিয়েছি, কেকটা খাইয়ে দিয়েছি। আমি ক্যান্ডেলটা তুলে নিই, এটা কারণ মোমটা গলছে। ক্যান্ডেলটা তুলে বাইরে রেখে দিচ্ছি। একটু লাড্ডু গোপালকে ঝুলা ঝুলিয়ে দিই, আর ঝুলা ঝুলতে ঝুলতে লাড্ডু গোপাল খাবার খাচ্ছে, কেক খাচ্ছে।